বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে জীবনের সমস্যাগুলো যখন খুব বড় হয়ে দেখা দেয় তখন পালিয়ে যাওয়াই কি একমাত্র সমাধান? অনেক সময় আমরা ভয়ে এতটাই কুঁকড়ে যাই যে নিজেদের শক্তিটাই ভুলে বসি। আজ আমি আপনাদের এমন এক জঙ্গলের গল্প শোনাবো যা হয়তো আপনার চিন্তাধারাকেই বদলে দেবে। অনেক কাল আগের কথা, এক গভীর সবুজ অরণ্যে একদল চিত্রা হরিণ বাস করত। তাদের গায়ের রং ছিল উজ্জ্বল কমলা আর তাতে সাদা ফোঁটা। দেখতে তারা ছিল অপূর্ব। তারা বনের কচি ঘাস খেয়ে আর ঘুরে বেড়িয়ে দিন কাটাতো। কিন্তু তাদের এই সুন্দর জীবনে সুখের চেয়ে ভয় ছিল বেশি। কারণ সেই একই জঙ্গলে বাস করত এক বিশাল শক্তিশালী সিংহ। বনের রাজা হিসেবে তার দাপট ছিল সর্বত্র। হরিণগুলো জানত যে কোনো মুহূর্তেই তাদের মৃত্যু ঘনিয়ে আসতে পারে। একদিন ঠিক তাই হলো। শান্ত দুপুরে হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সিংহের গর্জনের শব্দ। মাটি কেঁপে উঠল। হরিণগুলো বুঝল যমদূত এসেছে। মুহূর্তের মধ্যে শুরু হলো বাঁচার দৌড়। তাদের বুক দুরুদুরু করছিল, কিন্তু তারা থামল না। ঝোপঝাড় ডিঙিয়ে কাঁটা ভরা পথ মারিয়ে তারা প্রাণপণে ছুটল। ভাগ্যক্রমে হরিণদের গতি ছিল বাতাসের মতো। সেদিন তারা সিংহের হাত থেকে কোনো ক্রমে প্রাণে বাঁচেও। কিন্তু তারা যখন নিরাপদ স্থানে পৌঁছালো তখন সন্ধ্যা নেমে এসেছে। তাদের শরীর কাঁপছিল, কিন্তু শরীরের ক্লান্তির চেয়ে মনের ক্লান্তি ছিল বেশি। তারা ভাবতে লাগলো, এই ভয়ে ভয়ে বেঁচে থাকার মানে কি? প্রতিদিন মৃত্যুর ভয় নিয়ে বাঁচার চেয়ে মরে যাওয়াই কি ভালো নয়? তাদের আত্মবিশ্বাস এতটাই ভেঙে গিয়েছিল যে তারা নিজেদের পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী ভাবতে শুরু করল। পরের দিন সকালে হতাশাগ্রস্ত হরিণের দল এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল এভাবে আর পালিয়ে বেড়াবে না। তারা সবাই মিলে বনের শেষ প্রান্তের গভীর পুকুরে গিয়ে ডুবে মরবে। ভাবুন তো একবার, তারা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিল। যেই ভাবা সেই কাজ। সারি বেঁধে তারা পুকুরের দিকে হাঁটতে শুরু করল। তাদের চোখে ছিল জল আর মনে ছিল পৃথিবী থেকে বিদায় নেওয়ার করুণ সুর। কিন্তু তারা জানত না বিধাতা তাদের জন্য অন্য এক শিক্ষা অপেক্ষা করিয়ে রেখেছিলেন। তারা যখন পুকুরের পাড়ে পৌঁছালো তখন সেখানে অনেকগুলো ব্যাঙ বসে বিশ্রাম নিচ্ছিল। হরিণদের ধূপধাপ পাড়ের শব্দ শুনে ব্যাঙগুলো চমকে উঠল। হরিণদের বিশাল শরীর দেখে ব্যাঙেরা ভাবল কোনো দানব তাদের আক্রমণ করতে আসছে। প্রাণের ভয়ে তারা টুপটুপ করে পানিতে লাফিয়ে পড়তে লাগলো। কাদা ও পানির নিচে লুকোনোর জন্য তাদের সে কি প্রাণপণ চেষ্টা! এই দৃশ্য দেখে হরিণের দল থমকে দাঁড়ালো। দলের সবচেয়ে বুদ্ধিমান হরিণটি বলল, দাঁড়াও বন্ধুরা, তোমরা কি দেখছো? আমরা সিংহের ভয়ে মরতে এসেছি, কারণ আমরা ভাবছি আমরা দুর্বল। কিন্তু এই ব্যাঙগুলোর দিকে তাকাও, এরা আমাদের দেখে ভয় পালাচ্ছে। এদের কাছে আমরাই তো সিংহের মতো শক্তিশালী। এই একটি ঘটনা তাদের চোখ খুলে দিল। তারা বুঝল পৃথিবীতে কেউই সবচেয়ে দুর্বল নয়। ভয় আসলে আমাদের মনের সৃষ্টি। তারা সেদিন মরার সিদ্ধান্ত বাতিল করে গর্বের সাথে বনে ফিরে গেল। তাই বন্ধুরা, নিজেকে কখনো ছোট ভাববেন না। সাহস রাখুন, আপনিও অনেক শক্তিশালী।